বালিশ ছাড়া ঘুমাতে না পারা মানুষটাকেও একদিন শূন্য মাটিতে শায়িত করে দেওয়া হবে। দামি মেকআপ, শাড়ি, গয়না পেঁচিয়ে থাকা দেহটাও একদিন সাদা কাফনে মোড়ানো হবে। সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও একদিন কোনো এক গর্ভস্থানে বছরের পর বছর পরে থাকবে। একটু গরম সহ্য করতে না পারা দেহটাও হয়তো একদিন জাহান্নামের আগুনে পড়বে। একা একা অন্ধকারে থাকতে ভয় করা দেহটাও একদিন অন্ধকার ভয়ানক গহীন কবরের ভেতর পচতে থাকবে। এত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে গল্প করা মানুষটার কবরেও সময় করে একদিন কেউ দেখতে যাবে না। দিনে শতবার শূন্যতা অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষগুলো আপনার মৃত্যুর কিছুদিন পর থেকে আপনাকে আর মনে রাখবে না। কোটি টাকার সোনার হরিণ রেখে গেলেও তা কোনো কাজে দিবে না, কারণ এই পৃথিবীতে সবাই শূন্য হাতে এসেছে এবং শূন্য হাতেই ফিরে যায়। সেদিন হায় হুতাশ করে কোনো লাভ হবে না, কেননা আমি আপনি রিজিক ভোগ করে ফেলেছি। আমার আল্লাহ তাকদির এই পর্যন্ত রেখেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না রাখে। আর যারা এই কারণে গাফেল হয় তারা তো ক্ষতিগ্রস্ত। এবং আমার দেওয়া রিজিক থেকে তোমাদের মৃত্যু আসার আগে থেকে ব্যয় করো। তখন সে বলবে, হে আমার রব, আমাকে আরো কিছুদিন অবকাশ দিলেন না কেন? হলে তো আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ সব বিষয়ের খবর রাখেন। আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দিন। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং কপি লিংক করে দিবেন। আর আপনার যদি মনে হয় আপনার কোনো পরিচিত ব্যক্তিদের কথাগুলো শোনানো উচিত, তাহলে তাকে শেয়ার করবেন অথবা মেনশন করে দিবেন। আর আপনি যদি ইসলামিক ভিডিও ভালোবাসেন তাহলে আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন।